আচ্ছা, কে কে জান্নাতে যাবেন একটু হাত তুলুন। বাকি লোকগুলা জাহান নামে যাবে নাকি? তাহলে ওদের জন্য দোয়া করি যে আল্লাহ ওইগুলাকে জাহান নামে ফেলো। আচ্ছা, জাহান নামে কে কে যাবেন হাত তোলেন তো। ওরা জান্নাতেও যাবে না, জাহান নামে যাবে না, মানে জান্নাত আর জাহান নামের মাঝখানে আযাব ভোগ করবে। হ্যাঁ, আরাফ নামক জায়গায় থাকবে বলছে মৌলভী সাহেব। হ্যাঁ, তো আপনাদের একটা এই হাতটা তোলা কত বড় একটা পুণ্যের কাজ। আর হাতটা তুললে তো আল্লাহর ভিডিওতে ক্যামেরাতে ছবি হবে কি হবে না? আপনারা আসলে ইমান ভেতরে ভালোভাবে ঢুকেনি, হ্যাঁ, যার জন্য কথাগুলোকে ভালো করে নিচ্ছেন না। আর আমি কোরআন থেকে আয়াত তুলে তুলে আপনাদের ইমানের ব্যাটারি রিচার্জ করার চেষ্টা করছি, আর আপনাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর আপনারা টেনে জাহান্নামের দিকে যাওয়ার চেষ্টা করছেন। ভাই, হাতটা তুললে একটা দোয়া দেব, আর আল্লাহর কাছে ছবি হবে, এবং সেদিন কিয়ামতের দিনে ওটা ভিডিও ক্যামেরা করে দেখানো হবে যে কুমারিয়া জালসাই নদিয়ার মৌলভী সাহেব এসে জান্নাতের আশাধারী কে কে দেখার জন্য হাতটা তুলতে বলেছিলেন। তো এই 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 লোকগুলা এই হাতগুলা উঠেছিল। তো হাতে তো আপনাদের কুষ্ঠ ব্যাধি হয়নি যে হাতটা তুলতে পারছেন না। আচ্ছা, প্রথমে বলি জাহান্নামে কে কে যাবেন হাত তোলেন। একটা লোকও যাবে না। যদি একটা লোক দিনে 12 বোতল মদ খায়, আর তাকে যদি বলা হয় জাহান্নামে যাবি না জান্নাত যাবি, বলবে জান্নাতে যাব। 12 বোতল মদ খায়ও দিনে বেলায়। হ্যাঁ, কিন্তু দিনদার ভাই, এখানে যতগুলা মানুষ আপনারা বসে আছেন, এবার আমি বলছি কে কে আপনারা জান্নাতে যাবেন হাত তোলেন। হাত নামাবেন না, দোয়া দেবো বলেছি তো, মুসাফির মানুষ। আল্লাহ, তুমি হাতগুলোকে ছবি করো, হাতের তালুগুলোকে। মাবুদ মেহেরবান দয়াবান, মুসলিমে কয়েকজন লোক এখানে এসেছে, তারা জান্নাতে যাবে বলে হাত তুলেছে। মাবুদ, তুমি এদের যে কটা হাত উঠেছে সব হাত কটাকে কবুল করো এবং এদেরকে জান্নাত নসিব করো। বলুন আল্লাহ আমিন। হাত নামান। তাহলে আমরা এখানে যে কটা লোক আছি সবাই জান্নাতের যাত্রী নাকি? জান্নাতের যাত্রী তো। তো জান্নাতের যাত্রী যদি হই, মুখে শুধু বললে তো হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে তো নাকি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার 2টো আমল বলবো, করবেন? জান্নাতে যাওয়ার 2টো আমল বলবো ভাই। একটা উদাহরণ দিই আগে, তারপর আমল 2টো বলবো। মনে করেন এইটা মাদ্রাসা নাকি, এটা এই মাদ্রাসার ওই পাশে যে বা ওই ইসলামপুর মাদ্রাসায় গতবার জালসায় এসেছিলাম, আমার ভাই রেজাউল্লাহ আর সালাফি, জামিয়া বেনারসে উনি সালাফি হয়ে এসেছেন। আমরাও সালাফি, আমরা অন্য জায়গা থেকে সালাফি। তো রেজাউল্লাহ সালাফির ওই যে মাদ্রাসা, ওনার বাপ সব থেকে বড় আলেম ছিলেন মৌলানা আব্দুল ওয়াহাব, ওনার সাথে আমি জালসাও করেছি জঙ্গিপুরে। তো ওই মাদ্রাসার সামনে 2টো বাস দাঁড়িয়ে আছে। একটা বাসের মুখ আছে আপনার ওই বিএনসি নাকি বলে, বিএনসির দিকে, সিএডিবি ওই দিকে, আর একটা বাসের মুখ আছে এই ধারে, কি আছে গো, কুমারগঞ্জের দিকে। এবার আপনি যাবেন কুমারগঞ্জের দিকে, তো কুমারগঞ্জের দিকে যাবেন, কিন্তু যে বাসটার মুখ আছে ডিএসি, ওই দিকের বাসটায় আপনার 16 কেজি ওজনের ব্যাগটাকে নিয়ে আর 80 কেজি বডিটাকে তুলেছেন, দিয়ে একটা সিট দখল করেছেন, আর ব্যাগটাকে বাংকারে রেখে দিয়ে আপনার জিকির চলছে, আমি কুমারগঞ্জ যাব, কুমারগঞ্জ যাব। বাসের মুখটা কিন্তু ওই ধারা আছে, আর আপনি মুখে জিকির করছেন আর বডিটাকে চাপিয়ে রেখেছেন। বলেন, ও যাবে কুমারগঞ্জে? যাবে? ও যেতে পারবে না, মুখে জিকির। তো এক্ষুনি মুখে বললেই তো আর হবে না যে জান্নাতে যাব, আমলে পরিণত করতে হবে। তো কথা বোঝাইতে পারলাম আপনাদেরকে? দিনদার ভাই, জান্নাতে যাওয়ার 2টি আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সে 2টি আমল কোরআন মাজিদের ভিতরে বলেছেন। তিনি বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে জান্নাতে যেতে চায় তাকে দুইটি আমল করতে হবে। এক নাম্বার আল্লাহর ভয়, আর একটা হলো নিজের নফসকে যে কন্ট্রোল করবে, নিজের নফসকে চেপে ধরবে খারাপি থেকে, বুরাই থেকে, আর বিভিন্ন রকমের পাপাচার থেকে যে নিজের নফসকে কন্ট্রোল করবে আর আল্লাহর ভয়টা নিজের দিলের ভিতরে ভরবে, সেই ব্যক্তির ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। এবার জান্নাতের অধিবাসীগুলো দেখে নিলাম। আপনাদের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 4টি চ্যালেঞ্জ দিয়েছেন আপনাদেরকে। আল্লাহ পাকের চ্যালেঞ্জগুলো শুনবেন, এই ভাই শুনবেন তো। মাঝে মাঝে পিছনে তাকাচ্ছেন কেন? আপনারা পিছনে কি কোনো ব্যাপার আছে নাকি, না কেউ মারতে আসছে? আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, অ্যাটেনশন হবেন, তা না আবার মাঝে মাঝে দেখেন মাইকটা গন্ডগোল করছে, হ্যাঁ মাঝে মাঝে আওয়াজ কমে যাচ্ছে, হ্যাঁ ধপ ধপ করছে, ওই দেখেন আবার বন্ধই হয়ে গেল একবারে। কেমন মাইক এনেছেন গো? আজকে নিয়ে আমার প্রায় 69টা জালসা হয়ে গেল, কিন্তু কোনো জালসা এরকম ডিস্টার্ব হয়নি। আর আজকে শ্রোতাগুলাও পেয়েছি সব অ্যাবনর্মাল, মানে সিজার। হ্যাঁ একটু টেস্ট করে নি। নারে তাকবীর! ও বাবা, ভেড়ার বাচ্চা সব কি করে হবে? বাঘের বাচ্চার মতো আওয়াজ করেন দেখি। মুসলমান তো বাঘের বাচ্চা, তো ভেড়ার মতো আওয়াজ করলে হবে? এমন জোরে আওয়াজ করবেন যে জিলিপির দোকানে আর বাদামের দোকানে যারা হলারে ভরছে ওরা যেন এখানে চলে আসে। বলেন দেখি নারে তাকবীর! একটু হয়েছে সামান্য, তাও হয়নি। আর একবার দেখি নারে তাকবীর! হ্যাঁ আমার দিনদার ভাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের 4টি চ্যালেঞ্জের কথা এবার বলবো। আল্লাহ বলেছেন বান্দারে তোকে আমি মারবো মারবো। কোথায় বলেছেন? সূরা রহমানে, আর বিভিন্ন আয়াতে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা জিনিসকে আমি নিঃশেষ করব, ফানা করব। তো এবার আপনারা মুখ খুলে বলেন আল্লাহ তাআলা কি আপনাদেরকে মারতে পারবেন? আল্লাহ মারতে পারবে না? আল্লাহ আপনাদের মৃত্যু দিতে পারবেন না? পারবেন। এবার আল্লাহ পাকের এটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোকে যেমন আমি বানিয়েছি তোর মরণের জায়গাটাকেও আমি ঠিক করে রেখেছি রে বান্দা। আর কোন সময়ে কোন জায়গায় তুই মরবি, কোন টাইমে মরবি সেটাকেও আমি ঠিক করে রেখেছি। তুই মালদা মেডিকেলে মরবি না কলকাতার নীলরতনে মরবি, না তুই মসজিদ ঘরে মরবি, না পায়খানার ভিতরে মরবি, না তুই রোড অ্যাক্সিডেন্টে মরবি। যার যেখানে যখন যে টাইমে মৃত্যু আছে, এবার আপনারা মুখ খুলে বলেন তাকে সেইখানে আল্লাহ তাআলা পৌঁছাতে পারবেন কি না? পারবেন? আমরা মুখে বলি না, ইস লোকটা যদি কুমারগঞ্জে না যেত তাহলে মরতো না। এটা কথা বলাটা ঠিক না ভুল? ভুল। কেন? ওইখানেই ওর মৌত আছে, আর আল্লাহ সেখানে পৌঁছাবেন। 3 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা নারী হো পুরুষ হো, পাইলটওয়ালা, রিক্সাওয়ালা, কিংবা ঝুপড়ি ঘরে থাকিস আর অট্টালিকায় থাকিস না কেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমার কাছে আসতেই হবে। আমি তোদেরকে আমার কাছে টেনে নেব, ডেকে নেব। ইন্না
ইলাইনা ইয়াবাহুমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তারপরে বলেছেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে আমি তোর জীবন যৌবন আর মালের হিসাব নেব, তোর মালের হিসাব আমাকে দিতেই হবে। আপনার মুখ খুলে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সকলকে নিজের কাছে টেনে নিতে পারবেন কি না? পারবেন না? অবশ্যই পারবেন। আপনি মনে মনে ভাবছেন আমি কোন কবরের ভিতরে মাটির তলায় লুকিয়ে থাকবো, আল্লাহ তাআলা হয়তো আমাকে খুঁজে পাবে না, তাই তো? আবার অনেক হিন্দু ভাই মনে করেন যে আমাকে পুড়িয়ে ভাসিয়ে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরে চলে যায় আমার লাশটা, তো আমাকে মনে হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত খুঁজে পাবেন না। কিন্তু না, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি একটা জায়গায় একদিন জমা করেছিলেন, আর আবার একদিন এমন একটা দিন নির্ধারণ করেছেন। কোরআন মাজিদের আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এটাও একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, তোরা যে যেখানেই থাকিস না কেন আমার গ্রেফতারির বাইরে তোরা থাকতে পারবি না। সকলকে আমি একটা জায়গায় একই সময় একই দিনে জমা করব। এবার আপনারা সবাই মুখ খুলে বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সকলকে একটা টাইমে একটা সময়ে একটা ময়দানে জমা করতে পারবেন কি না? অবশ্যই পারবেন। তাহলে আমাদের দুটি হিসাব নেবেন বলেছেন আল্লাহ পাক, একটা হচ্ছে জান আর একটা মাল, তাই তো? জানটা তো আল্লাহ তাআলা নেবেনই, কিন্তু মালটাকে আল্লাহ তাআলা কিছু দিনের জন্য আমাদের কাছে আমানত দিয়েছেন, তাই তো? আমি আপনাকে 20,000 টাকা দিলাম, দিয়ে বললাম ওই রেজাউল্লাহ সালাফি যে মাদ্রাসার নাজিম, ওই মাদ্রাসায় আপনি এই 20,000 টাকা পৌঁছে দেবেন। তো এটা কি হলো? আমানত হলো। আর একটা হচ্ছে মিলকিয়াত, মানে আমি আপনাকে 500 টাকা দিলাম, বললাম এটা আপনার। এবার ওই 500 টাকার ভিতর থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কি পারেন না? কিন্তু 20,000 টাকার ভিতর থেকে আপনি ভাড়া দিতে পারবেন? টোটো ভাড়া, হোটেলে খেতে পারবেন? পারবেন না। তাহলে ওটা আমানত, পৌঁছে দিতে হবে। জানটা একটা আমানত, আর মালটাকে আল্লাহ মিলকিয়াত করেছেন এবং বলেছেন বান্দারে তুই এই 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 জায়গায় তুই দিবি। এবার এখানে যতজন মানুষ আপনারা বসে আছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন মসজিদে দিবি, মাদ্রাসায় দিবি, ইয়াতিমকে দিবি, গরিবকে দিবি, আর মুআল্লিফাত কুলুবকে দিবি। আর এই রকম ভাবে আল্লাহ পাক 8টা খাত বর্ণনা করেছেন। তার ভিতরে বলেছেন ওয়াফি সাবিলিল্লাহ, তোরা সাবিলিল্লাহর ভিতরে দিবে। এখানে যে কটা মানুষ বসে আছেন, আমি একটা কথা বলবো, মদিনার কথা, আর কথাটা শুনে আপনার ভিডিও ক্যামেরার মতো লাগবে, আর সঙ্গে সঙ্গে আপনারা আমল করবেন। একজনও আপনারা এখানে বসে থাকবেন না, একটু উঠে আসবেন। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের আগে হযরত বেলালকে বলেছিলেন, হে বেলাল তুমি মদিনার আনসার মুহাজিরদেরকে একটা খবর দিয়ে দাও। হে মদিনার আনসার মুহাজিরেরা, আমি আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল বলছি, এখন যদি তোমাদের কাছে কালেক্টর পাঠানো হয় তাহলে দেরি হয়ে যাবে, আর যুদ্ধতে হঠাৎই নামতে হয়, তাই তোমরা নিজের নিজের দান নিজের পায়ে হেঁটে এসে নিজের হাতে দিয়ে যাও। হযরত বেলাল যখনই মসজিদুন নববীর মেহরাবের উপরে উঠে এই কথা বলেছিলেন, মদিনার সমস্ত আনসার মুহাজিররা উঠে গিয়ে মসজিদুন নববীতে নিজের নিজের দান দিয়েছিলেন। আমি কুমারিয়ার এই জালসায় সমস্ত আবাল বৃদ্ধ বনিতাকে বলছি, যদি মনে করেন আপনি জান্নাত নেবেন, আল্লাহ তাআলা আপনার জান আর মালকে দিয়ে বিনিময় করবেন, তাহলে একটু উঠে আসুন। কে কে দেবেন 500 100 200 করে টাকা? একটু উঠে আসুন না ভাই। কে দেবেন? 100 200 500 একটু টাকা হেঁটে আসবেন, নিজের দান নিজের হাতে দেবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ক্যামেরায় ছবি উঠবে, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবেন, হে ফেরেশতার দলেরা তোরা দেখ দেখ দেখ। এই দেখেন একজন ভাই, একটু মুসাফা করি ভাই। সর্বপ্রথমে যেখানে দান দিলেন, আপনার বাড়ি কোথায়? কুমারিয়া বাড়ি। তো 100 টাকাই আপনার কাছে আছে না? আর আছে?
হ্যাঁ, এটা সত্যি কথা বলুন, মিথ্যা কথা বলবেন না। রোজার মাস আসছে, 100 আছে। এই দেখেন লুকিয়ে রেখেছে। যেটা লুকিয়ে রাখবেন ওইটা হয় ডাক্তারে খাবে না উকিলে খাবে। হ্যাঁ, আর যেটা সৎ রাস্তায় দেবেন